আজকে মেইনলি আমরা 1.3 এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো পড়তে চলেছি তা হলো ল্যাঙ্গুয়েজ বুঝলে সহজ, ল্যাঙ্গুয়েজ না বুঝলে কঠিন। এই অঙ্কটা খুব দেয় পরীক্ষাতে, এক্স এর মান বের করো। আজকের এই ক্লাসে শুধুমাত্র 1.3 করলে 1.4 আমি করাতে পারলাম না, 1.4টা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেব। ফিরে চলো সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চাই আমি আছি 1.3 and 1.4 এর অপেক্ষায়। হাই এভরিওয়ান, ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার্থী 2027 সবাইকে স্বাগত। 27 হোক, 28 হোক, 29 হোক, যে সালেই তুমি মাধ্যমিক পরীক্ষা দাও, দিস ইজ ইউর অ্যাসেট। অর্থাৎ এই যে প্রত্যেকটি চ্যাপ্টারের প্রতিটি অঙ্ক ধরে ধরে করিয়ে দেওয়া হচ্ছে, এটা তোমাদের অ্যাসেট হয়ে যাচ্ছে। মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম থেকে একেবারে 1.1 থেকে প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে করানো হচ্ছে। আজকে তোমাদের 1.3 এবং 1.4, তোমরা যারা যারা 1.1 1.2 দেখোনি তারা আগের দুটো ক্লাস দেখে আসতে পারো, সেখানে 1.1 1.2 হয়ে গেছে। আজকে আমরা 1.3 এবং 1.4 করতে চলেছি, দেখা যাক কতটা সময় লাগে। যদি খুব বেশি সময় লেগে যায় তাহলে শুধু 1.3 হবে। তো এভাবে আমরা আজকে করব, তারপর বাকি পার্টটা আমরা পরের পার্টে করব এবং আশা করা যায় আর একটা পার্টে আমাদের এই এক্সারসাইজ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শেষ হয়ে যাবে। তোমরা যারা ফাইনাল শট অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফাইনাল শট দেখতে চাইছো, তারা প্রত্যেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 থেকে 1.5 পর্যন্ত একটা ভিডিওতেই করা আছে, সেটা দেখে আসতে পারো। আর যারা প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল অঙ্ক আমার সাথে করতে চাইছো, তাদের জন্য এই ক্লাসটা। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, তোমরা প্রত্যেকে এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, রেসপেক্ট বাটন লাইক ক্লিক করে দেবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে কিছু অন্তত লিখে যাবে। কমপ্লিট ক্লাস দেখার পর অন্তত এইটুকু লিখে যেও যে স্যার আমরা ক্লাসটা দেখেছি, কমপ্লিট বুঝতে পেরেছি, আপনি খুব ভালো পড়ান বা আপনি আপনার পড়ানো ভালো লাগে, আপনি আরও ক্লাস দিন। এটুকু অন্তত তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে যেও, এটা তোমাদের কাছে আন্তরিক অনুরোধ। আর অবশ্যই SOE 9-10কে সাবস্ক্রাইব না করে থাকলে, SOE বাংলাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর বেশি কিছু বলবো না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আজকে মেইনলি আমরা 1.3 এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো পড়তে চলেছি তা হলো আমরা এক একটা লেখা অঙ্ক পড়বো, সেই লেখা অঙ্কটাকে একটা সমীকরণ বানাবো এবং সেই সমীকরণটাকে সমাধান করব। একটা লেখা অঙ্ক পড়বো, সেই লেখা অঙ্কটাকে একটি সমীকরণ বানাবো এবং সেই সমীকরণটিকে সমাধান করব। তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ 1.3 এবং 1.4। চলো শুরু করি। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা আমাদের তোমার ক্লাস 10-এর ক্লাস আসছে কবে কবে? মঙ্গল, বৃহস্পতি, শনি, 3 দিন করে। মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্স, বৃহস্পতিবার ম্যাথ এবং শনিবার লাইফ সায়েন্স। এই সপ্তাহে সামহাউ মঙ্গলবারের ক্লাসটা মিস হয়ে গেছে, কিন্তু বৃহস্পতি এবং শনি এই দুটো ক্লাস কিন্তু তোমাদের আসছে। ঠিক আছে, চলো আমরা অলরেডি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 1.2 পড়িয়ে দিয়েছি। ক্লাস 9-এর বাস্তব সংখ্যা পড়ানো আছে, ক্লাস 10-এর আলো পড়ানো আছে। আলোর অনেকগুলো পার্ট তোমাদের হয়েছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে, এবং ক্লাস 10-এ তোমাদের ম্যাডামের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার চলছে। চলো আমরা শুরু করে দিই আর বেশি দেরি না করে। আচ্ছা, তো এখানে আমাদের ক্লাস 12-এর ক্লাস 12 SOE বাংলা অর্থাৎ টেলিগ্রাম যে ক্লাস 12-এর, সেটা তোমরা অবশ্যই এই ডেসক্রিপশনে পাবে। প্রত্যেকে ক্লাস 10 ক্লাস 11 ক্লাস 12-এর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে থেকো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে, সেখানে জয়েন হয়ে থেকো। আর বিশেষ কিছু বলার নেই, SOE বাংলা SOE 9-10কে সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে একই 1.3 1.4। এই ভুলভাল লেখা আছে 1.3 1.4, এগুলো আমারই দেখা উচিত ছিল গো। 1.3 আর 1.4, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আজকে আমরা পড়তে চলেছি 1.3 এবং 1.4। চল শুরু করি। আমরা শ্রীধর আচার্যের সূত্র, শ্রীধর আচার্যের সূত্র একটু পরে শিখবো। তার আগে আমরা যেটা শিখবো 1.3 এর অঙ্কগুলো। এটা মিডল টার্মের সাহায্যে করব, একটা অঙ্ককে পড়বো এবং তারপর সেই অঙ্কটাকে মিডল টার্মের সাহায্যে আমরা করব। তো চলে এসো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করি। তাহলে ধরি প্রথম সংখ্যাটি, কি ধরে নেব? ধরি প্রথম সংখ্যাটি, ভালো করে বোঝো, বা বড় সংখ্যাটি। ধরি বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটি হলো, ধরি বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটি কত ধরে নিচ্ছি? বড় সংখ্যাটি হলো x।
তাহলে বড় সংখ্যাটি যদি এক্স হয় তাহলে অতএব ছোট সংখ্যাটি, দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 বিয়োগফল 3, তাহলে বড়টি এক্স হলে অতএব ছোট সংখ্যাটি এক্স মাইনাস 3। বর্গের সমষ্টি কত বলেছে? 117। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স এর বর্গ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 117। তাহলে স্যার এখান থেকে কত লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 117। তাহলে প্লাস 9 মাইনাস 117 মানে কত হচ্ছে? 117 থেকে 9 বাদ দিচ্ছি, তাহলে মাইনাস 108 ইকুয়াল টু কত ছিল? ওকে, চলো এবার আমরা কত পেয়ে যাচ্ছি? আমরা এক 2 কমন নিলে, 2 কমন নিলে কত হয়ে যাচ্ছে? 2 কমন নিলে আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 54, তাহলে 54 মানে কত হচ্ছে? 6 নং 54, 7 নং 63, 6 নং 54, তাহলে মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে x কমন নিলে কত পড়ে থাকছে? x মাইনাস 9 প্লাস 3 কমন নিলে কত পড়ে থাকছে? x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 9 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হচ্ছে? 9, আর x প্লাস 3 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে x ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ অন্তর 3 আর বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি কি কি? তাহলে সংখ্যাটি নিশ্চয়ই ঋণাত্মক হবে না, পরিষ্কার বলা আছে ধনাত্মক সংখ্যা। তাহলে x কত? 9। তাহলে অতএব বড় সংখ্যাটি 9, এক্সটাই তো বড় সংখ্যা ধরেছি, তাহলে অতএব বড় সংখ্যাটি 9। তাহলে ছোট সংখ্যাটি কত হবে? 9 বিয়োগ 3 ইকুয়াল টু 6। তাহলে 9 6 হয়ে গেল। প্রথম অঙ্ক কি হলো? 9 6 হয়ে গেল। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার ক্লিয়ার। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই স্যার। এইটা বানাতে পারলেই তারপর তো মিডিল টার্ম, তারপরটা তো মিডিল টার্ম। স্যার আপনি একটা সমীকরণ বানানো শিখিয়ে দিন না, বাকিটা না আমরাই করে নিতে পারবো। পারবে না কি? চল, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণের থেকে 18 মিটার বেশি। বাপ রে বাপ, কত বড় ভূমি! একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণের থেকে 18 মিটার বেশি, মানে ধরো এটা উচ্চতা, তাহলে উচ্চতার দ্বিগুণের থেকে 18 মিটার বেশি। তাহলে ধরি উচ্চতা x, ধরি উচ্চতা কত? উচ্চতা ইকুয়াল টু x, তাহলে ভূমি কত? উচ্চতার দ্বিগুণের থেকে 18 মিটার বেশি। তাহলে উচ্চতা যদি x হয় তাহলে উচ্চতার দ্বিগুণ মানে 2x, তার থেকেও 18 মিটার বেশি, তাহলে 2x প্লাস 18 এত মিটার। 2x প্লাস 18 এত মিটার হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি। এবার কি চাস? ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বলেছে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 360, তাহলে শর্তানুসারে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত? 2x প্লাস 18 ইন্টু উচ্চতা মানে কত? x ইকুয়াল টু কত? 360। তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 কমন নিলে x প্লাস 9 ইন্টু x ইকুয়াল টু 360। তাহলে কত হয়ে যাচ্ছে? x গুণ করলে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x স্কোয়ার প্লাস 360, 3 দিয়ে দিলে 1 2 0, 3 দিয়ে দিলে 4 0, 4 দিয়ে দিলে 10, 2 দিয়ে দিলে 5। তাহলে কত হয়ে যাচ্ছে? আমরা কত করে ভাঙাবো? 5 দুগুণে 10, 3 3 9, 4 9 36, তাহলে হচ্ছে না। 3 3 9, 9 দুগুণে 18, 4 5 20, হচ্ছে না। 4 3 12, 3 দুগুণে 6, 5 6 30, হচ্ছে না। 3 4 12, দুগুণে 24, 3 5 15, 24x মাইনাস 15x মাইনাস 360। তাহলে কত হয়ে যাচ্ছে? 24 মাইনাস 15, বাইরে x হওয়ার কথা ছিল, একেবারে লিখে দিয়েছি। তাহলে x কমন নিলে x প্লাস 24 মাইনাস 15 কমন নিলে x প্লাস 24। তাহলে কত পেয়ে যাচ্ছি? x প্লাস 24 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 24 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু মাইনাস 24।
x minus 15 equal to 0, that is x equal to 15. তাহলে x equal to -24 এবং x equal to 15, তাহলে আমরা কত পেয়ে যাবো? পজিটিভটা নেব। তাহলে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণের থেকে 18 মিটার বেশি, তাহলে আমি উচ্চতা x ধরেছি, তাহলে x হয়ে যাচ্ছে 15। x কত হয়ে যাচ্ছে? 15। তাহলে x 15 আর তোমার উচ্চতাই চেয়েছে, তাহলে অতএব উচ্চতা 15 মিটার। স্যার নেগেটিভটা, উচ্চতা নেগেটিভ হয়, মারবো না, উচ্চতা 15 মিটার। স্যার দিস ইজ দ্য অ্যান্সার। উচ্চতা কত মিটার? 15 মিটার। হয়ে গেল। নেক্সট, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণের থেকে 3 কম হয়। একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণের থেকে 3 কম। ধরি সংখ্যাটি x, তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে 5x, তার বর্গের দ্বিগুণের থেকে, তাহলে বর্গ মানে x স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, এর থেকে এটা কত কম? 3 কম। তাহলে এর সাথে 3 যোগ করলে তবে সমান হবে। তাহলে কি পেয়ে যাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। করো ক্যালকুলেশন, পারবে? ইয়েস অর নো? পারবে না পারবে না? সংখ্যাটি বের করতে পারবে ক্যালকুলেশন করে? মিডিল টার্ম করো, সংখ্যাটি বের করো। কি বলো? 3 দুগুণে 6, 6কে ভাঙিয়ে 5 বানাও, हो जाएगा স্যার। দেখো, অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে 5x, তার বর্গের দ্বিগুণ, তাহলে 2x স্কোয়ার, তার থেকে 3 কম, তার মানে 5x এর সাথে 3 যোগ করলে 2x স্কোয়ারের সাথে সমান। শেষ। দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি বেশি? 5 কিমি বেশি। জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। ধরি তাহলে মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ি গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। মোটর গাড়ির গতিবেগ কত ধরে নিলাম? ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে অতএব জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ কত হবে? অতএব জিপ গাড়ির গতিবেগ কত হবে? মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে x প্লাস 5 কিমি পার ঘন্টা। দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, তাহলে অতএব মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, 200 কিমি যায় 200 কিমি। জিপ গাড়ি x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/x প্লাস 5 আর 200 কিমি যায়। তাহলে মোটর গাড়ি x কিমি যায় 1 ঘন্টায়, 200 কিমি যায় 200/x ঘন্টায়। জিপ গাড়ি x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, 200 কিমি যায় 200/x প্লাস 5 ঘন্টায়। জিপ গাড়ির 200 কিমি যেতে কম সময় লাগে, মোটর গাড়ির বেশি সময় লাগে। কত সময় কম লাগে? জিপ গাড়ির 2 ঘন্টা কম লাগে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে মোটর গাড়িতে বেশি সময় লাগছে, তাহলে শর্তানুসারে মোটর গাড়িতে যে সময়টা লাগছে অর্থাৎ 200/x মাইনাস 200/x প্লাস 5 ইকুয়াল টু কত? 2। তাহলে এখান থেকে 200 কমন নিলে কত লিখতে পারি? 200 কমন নিলে 1/x মাইনাস 1/x প্লাস 5 x ইন্টু x প্লাস 5
তাহলে এক্স প্লাস 5 মাইনাস এক্স, এক্স এক্স কাটছে, কত হয়ে যাচ্ছে 200 ইন্টু 5 মানে 1000 বাই এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 500। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 500, এক্স ইন্টু এক্স প্লাস 5 500, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 500, 5x কে ভাঙিয়ে এই 500 কে ভাঙিয়ে কত আনতে হবে 5x, তাহলে কত বড় কত করব 500 কে ভাঙিয়ে 5, 5 দিয়ে দিলে 100, 5 দিয়ে দিলে 20, তাহলে 25 মাইনাস 20x মাইনাস 500, এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস কত হয়ে যাচ্ছে স্যার, এক্স কমন নিলে এক্স প্লাস 25, 20 কমন নিলে এক্স প্লাস 25, তাহলে স্যার কত পেয়ে যাচ্ছে এক্স প্লাস 25 এক্স মাইনাস 20, এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 25, এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 20। তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা, তাহলে মোটর গাড়ির গতিবেগ অতএব মোটর গাড়ির গতিবেগ, দেখো কি আছে অঙ্কটাতে 20 কিমি পার ঘন্টা। প্রথমটা যদি ল্যাঙ্গুয়েজটা বুঝে যাও তাহলে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ফার্স্ট এই ল্যাঙ্গুয়েজটা যদি বুঝে যাও তাহলে অ্যাজ ইউজুয়াল একদম সহজে অঙ্কটা হয়ে যাবে, আর যদি ল্যাঙ্গুয়েজ না বোঝো তাহলে কিন্তু কঠিন হবে, ল্যাঙ্গুয়েজ বুঝলে সহজ, ল্যাঙ্গুয়েজ না বুঝলে কঠিন। ওকে চল নেক্সট, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 ধরি, আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার, তাহলে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত, দৈর্ঘ্য এক্স, তাহলে আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত হবে, দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে প্রস্থ 2000 হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 2000 বাই এক্স মিটার। শর্তানুসারে পরিসীমা কত দেওয়া আছে, কত লিখতে পারি শর্তানুসারে, পরিসীমার সূত্র কি, একটি আয়তক্ষেত্রাকার জমির পরিসীমার সূত্র, পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মানে এক্স প্লাস প্রস্থ মানে 2000 বাই এক্স ইকুয়াল টু কত 180, তাহলে এক্স প্লাস 2090, এক্স লসগু হচ্ছে তাহলে এক্স স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 2000, কি লিখতে পারি 2000 কে 90 বানাতে হবে, তাহলে 2000 কে তোমরা কি করবে উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে দিলে 1000, 2 দিয়ে দিলে 500, 5 দিয়ে দিলে 100, তাহলে আমার 90 বানাতে হবে, 5 দিয়ে দিলে 100, 5 দিয়ে দিলে 20, 5 দিয়ে দিলে 4, কত হলে 90 হচ্ছে, 5 5 25, 5 25
5 5 25, 25 দুগুণে 50, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 50 40। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস এক্স কমন নিলে এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে, তাহলে এক্স মাইনাস 50 এক্স মাইনাস 50 ইকুয়াল টু ছিল তাহলে এক্স এর দুটো মান পেলাম, একটা 50 একটা 40। তাহলে আমরা কোনটা নেব? বড়টা নেব। তাহলে এক্স এর মান দৈর্ঘ্য ধরেছি, তাহলে বড়টা নেব। তাহলে এক্স এর মান 50 বসালে ওয়াই এর মান কত, এই প্রস্থ কত পাবো? 2000/50 মানে 40। তাহলে অতএব জমিটির দৈর্ঘ্য দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 40 মিটার। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? 6 নাম্বার। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের থেকে 3 কম। 2 অঙ্কের একটি সংখ্যা যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের থেকে 3 কম। তাহলে ধরি দশকের ঘরের অঙ্ক x, ধরি দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক কত? ইকুয়াল টু x। তাহলে অতএব এককের ঘরের অঙ্ক কত? অতএব এককের ঘরের অঙ্ক কত হবে? এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের থেকে 3 কম। তাহলে অতএব এককের ঘরের অঙ্ক কত হবে? x + 3। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে শর্তানুসারে সংখ্যাটি কত? এককের ঘরের অঙ্ক x + 3 আর দশকের ঘরের অঙ্কের সাথে x গুণ, তাহলে 10x ইকুয়াল টু মাইনাস কত বলেছে? সংখ্যাটির থেকে উহার অঙ্ক দুটির গুণফল, তাহলে মাইনাস x × x + 3 ইকুয়াল টু কত বলেছে? বিয়োগফল কত? 15। তাহলে কত পেয়ে যাচ্ছি? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে কত পেয়ে যাচ্ছি? x + 10x, তাহলে 11x + 3 মাইনাস x² মাইনাস 3x ইকুয়াল টু 15। তাহলে কত হয়ে যাচ্ছে? 11 থেকে 3 বাদ দিচ্ছি, তাহলে 8x। তাহলে মাইনাস x² উপরে গেলে প্লাস x², 8x উপরে গেলে মাইনাস 8x, আর 3 উপরে গেলে 15 থেকে 3 বাদ দিলে পার। তাহলে x² মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? x² মাইনাস 12 মানে কত হচ্ছে? 6 দুগুণে 12, তাহলে 6x মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x কমন নিলে x মাইনাস 6 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 6 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু, তাহলে x মাইনাস 6 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x এর মান 6, x এর মান 2। তাহলে x এর দুটো মান পেলাম, একটা 6 একটা 2। তাহলে দশকের ঘরের অঙ্ক x, তাহলে এককের ঘরের অঙ্ক এর থেকে 3 বেশি। তাহলে কত হয়ে যাচ্ছে? একটা যদি 6 ধরি তাহলে আর একটা হয়ে যাচ্ছে 9। তাহলে একটাকে 6 ধরলে আরেকটা হয়ে যাচ্ছে 9। কোষে দেখি 1.3 6 দাগের প্রবলেম, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত? তাহলে অতএব এককের ঘরে, যদি দশকের ঘরের অঙ্কটাকে 6 ধরি তাহলে এককের ঘরের অঙ্ক 6 + 3 9, অথবা যদি দশকের ঘরের অঙ্কটাকে 2 ধরি তাহলে এককের ঘরের অঙ্ক 2 + 3 5। তাহলে 9 অথবা 5 বা 5 অথবা 9। তাহলে এককের ঘরের অঙ্ক কত? 5 অথবা 9। 7 নাম্বার। আমাদের স্কুলে চৌবাচ্চায় 2টি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। দুটো নল দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে
তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। আলাদাভাবে খোলা থাকলে একটি নল অপর যে নল তার থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটাকে পূর্ণ করতে কত সময় নেয় হিসাব করবে। ধরি অপর নলের থেকে 5 মিনিট বেশি, ধরি একটি নল চৌবাচ্চাটি পূর্ণ করতে কত মিনিট, x মিনিট সময় নেয়, x মিনিট সময়। তাহলে অতএব অপর নল চৌবাচ্চাটিকে পূর্ণ করতে কত মিনিট, 5 মিনিট বেশি, তাহলে x + 5 মিনিট সময় নেয়। তাহলে প্রথম নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11/1/9 মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথম নল x মিনিটে পূর্ণ করে এক অংশ, x মিনিটে পূর্ণ করে ক অংশ, এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1/x অংশ। দ্বিতীয় নল x + 5 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1/x + 5। 1 মিনিটে পূর্ণ করে কত, 1/x + 5 অংশ 1 মিনিটে। এবার বলেছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11/1/9 মিনিটে পূর্ণ হয়। তাহলে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11/1/9 মিনিটে পূর্ণ হয় এক অংশ। 11/1/9 মানে 11/1/9 ইকুয়াল টু 9 × 99 আগে 100/9 মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় কত হবে, 9/100 অংশ। 1 মিনিটে পূর্ণ হয় কত হবে, 9/100 অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে 1/x + 1/x + 5 ইকুয়াল টু 9/100। 1/x + 1/x + 5 ইকুয়াল টু কত, 9/100। তাহলে কত পেলাম, 1/x মানে এটা 1 মিনিটে, প্রথম নলটা দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, এটা প্রথম নলটা দ্বারা 1 মিনিট, দ্বিতীয় নলটা দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, আর টোটাল 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ, 9/100। তাহলে এখান থেকে আমি x × x + 5 পেয়ে যাচ্ছি, x + 5 + x ইকুয়াল টু 9/100। তাহলে কত হয়ে যাচ্ছে, 2x + 5/x তাহলে কত হয়ে যাচ্ছে আমার, x² + 5x ইন্টু 9 ইকুয়াল টু 200x + 500। 9x² + 45 5 9 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 9x² মাইনাস 145x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এবার x এর মান বের করো, মিডল টার্ম করে x এর মান বের করো, হয়ে গেল। এটা ভালো অঙ্ক ছিল। নেক্সট, পণ্যা ও পীযূষ। এই অঙ্কটা খুব দেয় পরীক্ষাতে, পণ্যা ও পীযূষের অঙ্ক তোমাদের পরীক্ষাতে প্রচুর আসে। পর্ণা আর পীযূষের অঙ্কটা কি দেওয়া আছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ 4 দিনে একত্রে 4 দিনে সম্পন্ন করে। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তাহলে ধরি পর্ণার সময় লাগে, ধরি পর্ণার x দিন সময় লাগে। তাহলে পর্ণার x দিন সময় লাগে, তাহলে অতএব পীযূষের কতদিন সময় লাগবে, তার থেকে 6 দিন বেশি, তাহলে x + 6 দিন সময়
লাগবে। এইবার কি বলেছে, পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তাহলে পর্ণা অতএব পর্ণা x দিনে করে 1 অংশ। তাহলে 1 দিনে কতটা কাজ করে? পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে করে, তাই তো? তাহলে পর্ণা 1 দিনে কতটা করে? 1/x অংশ। পীযূষ x + 6 দিনে করে 1 অংশ। তাহলে x + 6 দিনে যদি পীযূষ 1 অংশ কাজ করে, তাহলে পীযূষ 1 দিনে করে কত অংশ? পীযূষ 1 দিনে করে 1/x + 6 অংশ। তাহলে পীযূষ 1 দিনে করে 1/x + 6 অংশ। হয়ে গেল। এইবার তাহলে শর্তানুসারে পর্ণা 1 দিনে করে 1/x, পীযূষ 1 দিনে করে 1/x + 6। তাহলে দুজনে একত্রে 1 দিনে করে 1/x + 1/x + 6, আর দুজনে 4 দিনে তো করে 1 অংশ। তাহলে 4 দিনে দুজনে একত্রে 4 দিনে করে 1 অংশ কাজ, তাহলে একত্রে তাহলে 1 দিনে করে 1/4 অংশ কাজ, তাহলে ইকুয়াল টু 1/4। দুজনে একত্রে 1 দিনে কত অংশ কাজ করে? 1/4। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? x × x + 6, x + 6 + x 1/4 কত পেয়ে যাচ্ছি? 2x + 6 / x × x + 6 ইকুয়াল টু 1/4। কত হয়ে যাচ্ছে? x² + 6x ইকুয়াল টু 8x + 424। তাহলে কত হয়ে যাচ্ছে? x², 8x টা এরপরে আসলে -2x - 24 ইকুয়াল টু 0। এবার কি করব? 24 কে 4 ছক 24, 4 ছক 24, 6 - 4। তাহলে x² - 2x - 24 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি x² - 6x + 4x - 20। তাহলে x কমন নিলে x - 6 + 4 কমন নিলে x - তাহলে x - 6 x + 4 x ইকুয়াল টু কত? 6, x ইকুয়াল টু কত? -। চল, কলমের মূল্য প্রতি ডজনে 9 দাগের প্রবলেম, লাস্ট লেখা প্রবলেম। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য। ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, কমার পূর্বে প্রতি ডজন কলমের কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত টাকা? কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে কমার পূর্বে x টাকায় পাওয়া যেত, x টাকায় পাওয়া যেত কটি কলম? কমার পূর্বে x টাকায় পাওয়া যেত একটি কলম, সরি প্রতি ডজন কলমের মূল্য। তাহলে কমার পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম। তাহলে কমার পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 1 টাকায় পাওয়া যেত 12/x টি কলম। বা 12টি কলমের মূল্য ছিল x টাকা, এটা ঘুরিয়ে লেখা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে। কমার পূর্বে 12টি কলমের মূল্য ছিল 12টি কলমের মূল্য ছিল x টাকা। তাহলে 12টি কলমের মূল্য ছিল x টাকা, তাহলে একটি কলমের মূল্য ছিল x বাই 12টি কলমের মূল্য ছিল x টাকা, তাহলে একটি কলমের মূল্য কত ছিল? 12টি কলমের মূল্য x, তাহলে একটি কলমের মূল্য x বাই 12 টাকা। তারপর এখন 12টি কলমের
মূল্য বলেছে প্রতি ডজনে কলমের মূল্য 6 টাকা কমলে, তাহলে এখন 12টি কলমের মূল্য x মাইনাস 6 টাকা, তাহলে একটি কলমের মূল্য x মাইনাস 6/12 টাকা। বলছে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যেত, তাহলে একটি কলমের মূল্য ছিল, বারবার ভুল করছি, ঘুরিয়ে লিখলেই তো ভালো হতো রে পাগলা। 30 টাকার গল্পটা তো আছে, x টাকায় পাওয়া যেত 12টি কলম, তাহলে 1 টাকায় পাওয়া যেত 12/x কলম, 30 টাকায় পাওয়া যেত 30 × 12/x কলম। এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায় কটি কলম? কমে গেছে তো দাম, x মাইনাস 6 টাকায় 12টি কলম, তাহলে 1 টাকায় 12/x মাইনাস 60 কলম, আর 30 টাকা 30 × 12/x মাইনাস 60, 30 × 12/x মাইনাস 6, তাহলে শর্তানুসারে কত লিখতে পারি? 30 টাকায় এখন কটি কলম পাওয়া যায়? এতটি। আগে পাওয়া যেত এতটি, বলছে আরো 3টি কলম বেশি পাওয়া যায়, তাহলে এখন 3টে কলম বেশি পাওয়া যায়, তাহলে 30 × 12/x মাইনাস 6 মাইনাস 30 × 12/, ইকুয়াল টু 3। 30 × 12 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু কত? 3। তাহলে 30 × 12 কত হচ্ছে? x × x মাইনাস 6, x মাইনাস 6 মাইনাস x ইকুয়াল টু 3, x কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে? x মাইনাস 6 মিলে যাচ্ছে, এখানে ভুল করেছি। x × x মাইনাস 6, x মাইনাস 6 মিলে গেলে x মাইনাস অফ x মাইনাস 6, তাহলে x কেটে যাচ্ছে 6, তাহলে 30 × 12 × 6 বাই x × x মাইনাস 6 ইকুয়াল টু 3, 3 2, তাহলে কত হয়ে যাচ্ছে? x × x মাইনাস 6 ইকুয়াল টু 30 × 12 × 2, তাহলে কত পেয়ে যাচ্ছি? x স্কোয়ার মাইনাস 6x, আর 30 দুগুণে 60, 6 বারং 72, 5 বারং 60, 6 বারং 72, মাইনাস 720 ইকুয়াল টু। এবার 720কে ভাঙিয়ে তুমি 6 বানাবে, 720কে ভাঙিয়ে তুমি কত বানাবে? 6 বানাবে। ফিনিশ। চলো তাহলে লেখা অঙ্ক ফিনিশ। তাহলে এরপর তুমি মিডল টার্ম করতে পারবে, মিডল টার্ম করে x এর মান বের করতে পারবে। শেষ। এমসিকিউ, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, আরে বাবা দুটি। একটি দ্বিঘাত সমীকরণের কটা বীজ পাবো? দুটি। দ্বিঘাত সমীকরণ হলে x² + bx + c = 0। দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন a ≠ 0। a 0 হয়ে গেলে ঘাপলা, তাহলে a ≠ 0 হলে দ্বিঘাত, আর a 0 হয়ে গেলে তার দ্বিঘাতই থাকছে না। এইটা একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? 2। এটা কি? 4 × 5 = 20x², 4 × 5 = 20x², দুপারেই 20x² হয়ে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত থাকছে না স্যার? 20x² দুপারে কেটে যাচ্ছে, তাহলে একঘাত হয়ে যাচ্ছে, তাহলে রৈখিক। একঘাত সমীকরণকে কি বলে? রৈখিক। বলেছে এই সমীকরণের বীজদ্বয় -5 আর -7 হলে a আর b এর মান কত? তাহলে তুমি ax² + bx + 35 = 0। এখানে তুমি কত বসাবে প্রথমে? এখানে তুমি প্রথমে কত বসাবে? -5 বসাবে। তাহলে -5 বসালে x = -5 বসিয়ে পাই। তাহলে x = -5 বসালে তুমি কত পাচ্ছ? -5 তার স্কোয়ার মানে 25a -5b + 35 = 0। তাহলে 25a -5b = -35, 5 কমন নিলে 5a - b = -7, এটা 1 নাম্বার। আবার x = -7 বসিয়ে পাই, তাহলে x = -7 বসালে কত পাচ্ছি? 49a -7b = -35, 7 দিয়ে কাটলে 7a - b = -5। ক নাম্বার? 2 নাম্বার। ক্যালকুলেট করো। তাহলে 2 বিয়োগ 1 করে দিলে কত হচ্ছে? 2 বিয়োগ 1, 7a - 5a, তাহলে 2a
মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে -5 মাইনাসে মাইনাসে +7, তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে 2a = 2, a = 1। তাহলে a এর মানটা 1 বসিয়ে দিলে কত হচ্ছে, a 1 বসিয়ে পাই 1 নং a 1 বসিয়ে পাই। তাহলে a 1 বসিয়ে দিলে কত হচ্ছে, 5 কে 5 × 1 -b = -7। তাহলে b = কত পাচ্ছি, 5 × 7 = 12। তাহলে b এর মান কত পাচ্ছি, b এর মান 12। তাহলে a আর b এর মান কত পেয়ে যাচ্ছি, তোর পেয়ে যাচ্ছি a এর মান, এটা কোন প্রবলেমটা বলতো, কোথাকার প্রবলেম তুলে দিয়েছে খুঁজে পাচ্ছি না কেন, কোথাকার ভুল প্রবলেম মনে হচ্ছে তুলে দিয়েছে। এ আর বি এর মান বের করতে বলেছে, এটা তো এখানকার প্রবলেম হওয়ার কথা নয়, না খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা হয়ে গেছে, কোথা থেকে তুলে দিয়েছে আমি জানি না। ও একেবারে সংক্ষিপ্ত 11-র 5 দিয়েছে, তাহলে 11-র 5 হয়ে গেল, 11-র দাগের 5। তাহলে এ আর বি এর মান কত পেলাম, এ আর বি এর মান পেলাম 1 আর হচ্ছে 12। এ আর বি এর মান হয়ে যাচ্ছে 1 আর 12। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। কোষে দেখি 1.4, এ বাবা কোষে দেখি 1.3, বাকি অঙ্কগুলো দেয়নি। ঠিক আছে চল আমরা করিয়ে দিচ্ছি। কোষে দেখি 1.3 এর 5-এরটা মানে 10-এর দাগের 5, 10-এর দাগের 5 কি দেওয়া আছে, x²/x = যদি 6 হয়, তাহলে তোর সমীকরণটির বীজ বা বীজদ্বয়, সমীকরণটির বীজ বা বীজদ্বয়। এবার এখানে একটা সমস্যা হচ্ছে যে সমীকরণটির বীজ যদি বলে x² = 6x, তাহলে x² - 6x = 0, এক্সটা ওপারে চলে গেলে তাই তো হয়। এবার x কমন নিলে x - 6 = 0, তাহলে x = 0 আর x = 6 দুটো মান পাচ্ছি। কিন্তু আবার এটাও হয় যে x² আর x কেটে গেলে x = 6। এবার আগের বছরে তোদের আগের বছর পর্যন্ত বীজদ্বয় 0 ও 6 অপশন সি ছিল, কিন্তু এবছর শুধু অপশন বি দিয়েছে। মানে এটা হলো অপশন সি, এটা হলো অপশন বি। এবার এটা একটু কনফিউজিং আছে যে এক্স্যাক্টলি কোনটা আমরা নেব। অপশন বিটা এবছর দিয়েছে, কিন্তু আগের বছর পর্যন্ত অপশন সি দিয়েছিল এটা। এবার বিষয় হচ্ছে যে তুই এই এক্সটাকে ওপারে নিয়ে গেলে তো এইটাই হয়, 0 আর 6 দুটোই হয়। ঠিক আছে, এবার চলে আসি বি এর দাগের প্রবলেম। বি এর দাগের একটাই প্রবলেম দিয়েছে, x - 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত দিয়েছে, x² - 6x + 9। তাহলে এইটা তোরা দেখবি একটু, তোদের বইয়ে অ্যান্সার কত দেওয়া আছে, 10-এর দাগের 5 1.3-তে, 10-এর দাগের 5 বইয়ে বি দেওয়া আছে, মানে এই শুধু এইটা দেওয়া আছে বই। আচ্ছা এইটা ভাঙলে কত হচ্ছে, x² - 6x + 9 ইকুয়াল টু x² - 6x + 9, দুপারে কেটে গেলে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বলেছে, সত্য না মিথ্যা, এটা একটি দ্বিঘাত সমীকরণ না, এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা মিথ্যা, প্রথমটা মিথ্যা। বিয়ের দাগের দুয়েরটা কি দিয়েছে, x² = 25 সমীকরণটির একটি মাত্র বীজ, x² যদি 25 হয় তাহলে x কত হবে, +-5 দুটো হবে তো, দুটো বীজ হবে তো, বলেছে একটি মাত্র বীজ 5 না, +-5 হবে, তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, শুধু 5 হবে না তো, +-5 হবে। সি এর দাগেরটা কত বলেছে, সি এর দাগের 1 কি বলেছে, ax² + bx + c = 0 সমীকরণটির a = 0 b ≠ 0, তবে সমীকরণটি একটি a 0 b 0 নয়, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে সমীকরণটি কি সমীকরণ, রৈখিক। সমীকরণটি কি সমীকরণ, রৈখিক। আর তো দ্বিঘাত থাকছে না, তাহলে দ্বিঘাত থাকছে না, একঘাত মানে তো রৈখিক। দুয়েরটা কি বলেছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি কত, দুটি বীজই 1, তাহলে x - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে x² - 2x + 1 ইকুয়াল টু 0, এইটা সমীকরণ। x - 1 তার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে x - 1 ইকুয়াল টু 0 ইন্টু x - 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1, দুটি বীজই 1। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সি এর 3 কি দেওয়া আছে, x² = 6x সমীকরণের বীজদ্বয়, x² = 6x, তাহলে এইটা তো তোর x² - 6x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x কমন নিলে x - 6 0, তাহলে x = 0 আর এখান থেকে x = 6, x = 0 আর x = 6 হয়ে গেল সি এর 3।
এবার চলে আসছি 1.4-এ চলে যাচ্ছে কেন ভাই? 11 দাগের 11 দাগের 5-এরটা করা হয়ে গেছে। 11 দাগের 1 বলেছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ 1 হলে এ এর মান কত? তাহলে একটি বীজ 1 মানে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু 1 বসিয়ে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এ প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি? -4। দুয়েরটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। সমীকরণটির একটি বীজ 2 হলে অপর বীজটি কত? তাহলে একটি বীজ 2, তাহলে অপর বীজটি কত হবে? সমীকরণটির একটি বীজ 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে একটি বীজ 2 হলে অপর বীজটি কত? তাহলে একটি বীজ 2 হলে কত হচ্ছে? 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 প্লাস 6, 4 প্লাস 6 মানে কত হচ্ছে? 10 মাইনাস 4 মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে 10 মাইনাস 4 মানে 6 মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে 2b ইকুয়াল টু 6, 2b ইকুয়াল টু 6 হলে b ইকুয়াল টু কত হচ্ছে? b ইকুয়াল টু 3। তাহলে b ইকুয়াল টু 3 এখানে বসিয়ে দিলে কত পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 3 বসালে 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করলে তুই এক্স এর দুটো মানই পাবি। এক্স এর কটা মান পাবি? দুটো মানই পাবি। একটা মান তো তোর অবশ্যই 2 আসবে, আর একটা মান 3 আসবে। আই থিঙ্ক হ্যাঁ 3ই আসবে। তারপর এটা কি বলেছে? 3-এরটা 11 দাগের 3, 11 দাগের 3-এরটা কি বলেছে বাবা? 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। বলেছে সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজ, তাহলে 2 বসিয়ে দেয়। তাহলে 2 বসিয়ে দিলে কত হচ্ছে? 2 ইন্টু 2 স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে সেম ভাবে তুই কত পেয়ে যাচ্ছিস? 4, 2 এর স্কোয়ার মানে 4, 4 দুগুণে 8, 8 আর 4-এ 12 প্লাস 2k ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু -6। তাহলে কে -6 হলে অতএব 1 ইমপ্লাইজ, তাহলে 1 ইমপ্লাইজ করলে কত পাচ্ছি? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করো, মিডিল টার্ম করে এক্স এর মান বের করো। মিডিল টার্ম করলে এক্স এর মান পেয়ে যাবে। ঠিক আছে? 4-এর দাগ কি দেওয়া আছে বাবা? 4-এর দাগ, 4-এর দাগ এটা কত দেওয়া আছে? 11 দাগের 4। একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20 সমীকরণ। প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর, ধরে নিই a/1 আর তার অনন্যক কত? 1/a ইকুয়াল টু কত দেওয়া আছে? এদের অন্তর বলেছে মানে বিয়োগফল ইকুয়াল টু কত দেওয়া আছে? 9/20। তাহলে এখান থেকে a লসাগু হলে a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9/20। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? 20a স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 9a। তাহলে 20a স্কোয়ার মাইনাস 9a মাইনাস 20 ইকুয়াল টু 0। ঠিক আছে? একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20। ঠিকই আছে। তাহলে সমীকরণটি লিখতে বলেছে। তাহলে এখান থেকে a এর মান 11/4, a না ধরে x ধরতে পারতিস তুই, তাহলে হতো 20x স্কোয়ার মাইনাস একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। ও একটা জিনিস বলেছে, প্রকৃত ভগ্নাংশ মানে উপরে ছোট নিচে বড়। তাহলে উপরে ছোট নিচে বড়, আমি ধরি প্রকৃত ভগ্নাংশ x, প্রকৃত ভগ্নাংশ x, তাহলে উপরে ছোট নিচে বড়, x মানে x/1, তাহলে উপরে ছোট নিচে বড়, তাহলে নিশ্চয়ই শর্তানুসারে কি হবে? শর্তানুসারে এটা হবে 1/x, মানে অনন্যকটা যেটা সেটা উল্টো, উপরে বড় নিচে ছোট।
মাইনাস এক্স ইকুয়াল টু কত? 9/20, এটাই হওয়া উচিত। ঠিক আছে, এক্সটাকে প্রকৃত ভগ্নাংশ ধরছি, এক্স এক্স মানে x/1। এবার এইটা তো এক্স ছোট, 1 বড়, তার মানে আমার বিয়োগ ফলটা তো পজিটিভ আছে, তাহলে কি করতে হবে? 1/x মাইনাস এক্স, মানে এইটার লব ছোট হর বড়, আর এর অনন্যক মানে লব বড় হর ছোট, তাহলে লব বড় হর ছোট সেটা তো বড় হবে, তাহলে সেটা মাইনাস এটা ইকুয়াল টু 9/20। ঠিক আছে, চল শেষ। এইবার 1.4 শুরু হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু 1.4 আমরা আর আজকে করাবো না, আজকে 1.3 পর্যন্তই রাখছি। আমি শুরুতেই বললাম যে 1.3 এবং 1.4 ভেবেছিলাম, কিন্তু 1.3 করাতে করাতেই এখন 50 মিনিট হয়ে গেছে, আর আমার এরপর একটা ক্লাসও আছে, তো আজকে আর 1.4 করাতে পারছি না, আমি ক্লাসটা শুরু করতে হবে, তো 1.4 করাতে পারছি না। নেক্সট উইকে আমি 1.4টা পুরোটা করিয়ে দেবো, এবং 1.5 মানে এক একটা এক্সারসাইজ যা বুঝতে পারলাম এক একটা উইকে করাতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমি 1.4টাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে আজকের এই ক্লাসে শুধুমাত্র 1.3 করলে, 1.4 আমি করাতে পারলাম না, 1.4টা আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান। চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।